সাকিব আল হাসান ফতুল্লায় সমর্থকের হাত ধরে ঘাড় নিচু করে মারতে চাইলেন, কিন্তু কেন? কি হয়েছিল সেখানে? বারবার কেন সাকিবের সাথেই সমর্থকদের ঝামেলা বাঁধে? বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। 2011 বিশ্বকাপের সময় বাংলাদেশের টেলিভিশন বিজ্ঞাপনের প্রচারিত জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছিল এটি। সমর্থকদের মুখেও স্থান পেয়েছিল এই স্লোগান। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব। দেশ সেরা ক্রিকেটার হওয়ায় তার প্রতি সমর্থকদের অন্যরকম চোখ। কিন্তু সাকিব অন্তত নিজের কাজে এর মান রাখতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে সাকিব আল হাসানকে নিয়েই। তিনি দর্শক, শ্রোতা ও সমর্থকদের সাথে খারাপ আচরণও করেছেন সবচেয়ে বেশি। কাউকে গালি দিয়েছেন বাজে ভাষায়, কারো গায়ে হাত তুলছেন, কাউকে পিটিয়ে আহত করেছেন, কাউকে ব্যাট তুলে শাসিয়েছেন, আবার কখনো দর্শকদের উদ্দেশ্যে বাজে ইঙ্গিত করেছেন। তার উচ্চতা সবার উপরে। শুধু দেশ সেরাই নয়, বিশ্বসেরা অলরাউন্ডারও তিনি। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে হয়েছেন সংসদ সদস্য। তার সাথে দর্শক সমর্থকদের ছবি তোলার আবদার থাকতেই পারে। ফতুল্লা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলা শুরুর আগে এমনই একটা ঘটনা ঘটেছিল। খেলা শুরু হওয়ার আগে কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের পরামর্শ নিচ্ছিলেন সাকিব আল হাসান। এ সময় হঠাৎ এক সমর্থক ছুটে এসে ফোন এগিয়ে সেলফি নেবেন, ঠিক সেই মুহূর্তেই সাকিব গায়ে হাত দিয়ে ঘাড় ধরে নুয়ে ধরেছেন সমর্থককে। মারতে গিয়েও মারলেন না, তবে শাসালেন হাত তুলে। সেখান থেকে সমর্থক ফিরে গেলে সাকিব আবার কোচদের সাথে আলোচনায় যুক্ত হলেন। মুখে মৃদু হাসি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলেন। বোঝাই যাচ্ছিল সমর্থকের সময় জ্ঞান না থাকায় চটেছেন তিনি। অবশ্য এই প্রথম নয়, সাকিবের ক্যারিয়ারে দর্শক সমর্থকদের সাথে খারাপ আচরণের অনেক ঘটনা আছে। 2010 সালে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে সাকিবের ব্যাটিংয়ের সময় সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়ায় রেগে উইকেট ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে গিয়ে বাজে ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাট উঁচিয়ে দর্শককে হুমকি দিয়েছিলেন তিনি। 2011 সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ 58 রানে অল আউট হওয়ার পর সাকিবকে ইঙ্গিত করে গ্যালারি থেকে দুয়ো ধ্বনি আসতে থাকে। এ সময় সাকিব দর্শকদের মধ্যমা আঙুল দেখিয়ে বাজে ইঙ্গিত করেন। 2013 সালে বিজয় দিবস টি-20 ম্যাচ চলাকালীন এক দর্শকের কলার চেপে ধরেন সাকিব। 2014 সালে মিরপুর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে আউট হওয়ার পর ড্রেসিং রুমে বসে থাকা সাকিব টিভি ক্যামেরার সামনে অশালীন ভঙ্গিতে বাজে ইঙ্গিত করেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। সেই ঘটনায় 3 ম্যাচের জন্য নিষিদ্ধও থেকেছেন তিনি। 2014 সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালে স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পিটিয়ে আহত করেন সাকিব। কয়েকদিন আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারলেন তিনি। কিন্তু তার ক্যারিয়ারে যত অনিয়ম তিনি করেছেন তা দেখেও দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত সাকিবকে ভালোবেসে গেছেন, বেশেও যাবেন অন্ধ ভক্ত হয়ে।